হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। তো এসকেবি একাডেমি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি সুশান্ত। তো আমি আমার আগের পর্ব বেসিক এক্সেলের আগের পর্বগুলোতে বলেছিলাম আপনাদের কোনো পর্বে কোনো দেখতে অসুবিধা হচ্ছে কিনা বা নতুন আরও কোনো কিছু দেখতে চান কিনা সেটা কমেন্টস করে জানাবেন। আমি তার জন্য নতুন ভিডিও তৈরি করব। সেখানে এক ভাই আমাকে কমেন্টস করেছে আমরা এক্সেলে যারা একদম নতুন তারা এক্সেলটা কিভাবে খুলবো বা এক্সেল আমি কিভাবে ওপেন করতে পারি সেটা জন্য এক ভাই কমেন্ট করেছেন। তো তার জন্য আমি ভিডিওটা তৈরি করছি। প্রথমে তো আমরা বলে রাখি এক্সেল আমরা বিভিন্নভাবে ওপেন করতে পারি। সাধারণত তিনভাবে আমরা এক্সেল ওপেন করে থাকি। তো প্রথমে যদি আমি একদম নতুন মনে করেন আমার কোনো এক্সেল ফাইল ক্রিয়েট করা নাই, সেক্ষেত্রে আমি এক্সেল ফাইল কিভাবে ক্রিয়েট করব, সেক্ষেত্রে স্ক্রিনের মাউসের রাইট বাটন প্রেস করব, এখান থেকে নিউ, এখান থেকে আমি মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট এটা ক্রিয়েট করলে এখানে দেখেন আমার একটা এক্সেলের নতুন ফাইল ক্রিয়েট হয়ে গেল। এখানে আমি যদি আপনার পছন্দ মতো একটা নাম দিয়ে এন্টার দিই তাহলে আমার এখানে একটা এক্সেল ওপেন হয়ে গেল। তো এখান থেকে আপনি আপনার লেখালেখি শুরু করতে পারবেন এবং আপনি সেভ দিলে এখানে এই যে রিবন বারে আমি শর্টকাট এই অপশন আছে সেভ, অথবা আপনি যদি কিবোর্ডের কন্ট্রোল এস দেন তাহলে সেভ হয়ে যাবে। এখানে যাই লেখেন না কেন সেটা সেভ হয়ে যাবে এবং সেটা ডেস্কটপে থাকবে। এখান থেকে আপনার পছন্দ মতো আপনি কোনো কিছু করতে পারবেন। এরপরের অপশনে আসি, আপনি এখানে কম্পিউটার কিবোর্ডের এই কম্পিউটারের ডেস্কটপে যে রিবন টাস্ক বার দেখছেন, এই টাস্ক বারে আপনার এখানে সার্চ আইটেম, সার্চে আপনি যদি এখানে যদি এক্সেল যদি লেখেন তাহলে দেখেন এই যে মাইক্রোসফট এক্সেল এটা চলে আসবে। এখান থেকে আপনি যদি এন্টার দেন তাহলে দেখেন আপনার নতুন করে একটা এক্সেল শিট ওপেন হয়ে যাবে। এখান থেকেও আপনি করতে পারেন, তবে এই ক্ষেত্রে আপনাকে যদি আপনি কোনো কিছু লেখালেখি করেন তাহলে কিন্তু এটা আপনি যখন কন্ট্রোল এস দিবেন তখন কিন্তু একটা পপ আপ আসবে যে এটা সেভ অ্যাজ, আপনি কোথাও সেভ করতে চান, কেননা আপনি কিন্তু কোনো ফাইল বা এক্সেল ফাইল ক্রিয়েট করেন নাই। এর আগের মেথডে দেখিয়েছিলাম সেটা ডেস্কটপে একটা নতুন ফাইল ক্রিয়েট হয়েছিল, এই কারণে সেটা সেভ অটো ওখানে নিয়ে নিয়েছিল। কিন্তু আপনি যদি এই পদ্ধতিতে একটা এক্সেল শিট ওপেন করতে চান তাহলে কিন্তু আপনাকে এখানে কোথায় সেভ করতে চান সেটা দেখাই দিবেন। আমি যদি ডেস্কটপে করতে চাই, এটা যদি আপনি মেথড 2 নামে সেভ করতে চাই তাহলে কিন্তু দেখেন আমার এটা এই যে মেথড 2 বলে একটা এক্সেল শিট সেভ হয়ে গেছে। এরপরে আমি যদি আরও আরেকভাবে করতে চাই সেটা হচ্ছে এখানে স্টার্ট মেনুতে ক্লিক করে এখানে ভার্সন ভেদে বিভিন্নভাবে আসতে পারে। আমার এটা লেটেস্ট ভার্সন বলে এই অপশন আসছে, এখানেও আমি সার্চ দিয়ে মাইক্রোসফট এক্সেল লোগো আসলে সেখানে ক্লিক করে ওপেন করে আমি কাজ করতে পারি। সেমভাবে আপনাদের যদি নিচে আসে তাহলে এখানে সাধারণত সার্চ বাস থাকে, এখান থেকে আপনি এটা ওপেন করে নিতে পারবেন। তো এটাই ছিল মূলত ভিডিওটি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন এবং আপনি নতুন কি ভিডিও চাচ্ছেন সেটা কমেন্টস করে জানাবেন। আপনার জন্য আমি নতুন ভিডিও তৈরি করব। ধন্যবাদ সবাইকে।